স্ক্রিন শেয়ার করবেন না দিত না স্ক্রিন শেয়ার কি দিব আচ্ছা তাহলে ভিডিও দিয়ে ক্লাস নাই তোমার শেয়ার হলে আরেকটা লাগবে ধরো এই যে স্যার নমস্কার। হ্যাঁ কেমন আছো? স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। গতদিন যা যা বুঝাইছিলাম কিছু মনে আছে? খুচরা নগদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খুচরা নগদের খাতগুলা মনে আছে? জি স্যার। হ্যাঁ বলো, দেখা না না দেখা বলো, মুখস্থ বলো। মনিহারি জি স্যার, শুধু প্রথম খাতটা হচ্ছে স্যার মনিহারি, হুম পরের খাতটা হচ্ছে স্যার যাতায়াত, তৃতীয় খাত হচ্ছে এলো আপ্যায়ন, চতুর্থ হচ্ছে এলো ছাপা ও আরেকটা কি যেন, ছাপাও ছাপাও বাদাই জি স্যার ছাপা ও বাধাই, আরেকটা হচ্ছে স্যার কুলি ও বহন খরচ, বহন খরচ আর আর বিবিধ আরেকটা হচ্ছে স্যার ডাক ও তার, আরেকটা হচ্ছে স্যার বিবিধ বিবিধ খরচ। আচ্ছা তো এখন মোবাইল গত ক্লাসে আমরা 3 গণা নামক বইয়ের একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি নিয়ে কথা বলছিলাম, সেটা কি মনে আছে? রহিম রাজ মনে আছে এগুলা? গত ক্লাসের উপর কোনো জিজ্ঞাসা থাকলে করো। শোনা যায় না শোনা যায় না? শোনা যায় স্যার। রেকর্ড হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা তো 3 গণনা অবদান বই বোর্ডে বেশি আসে, খুচরা খুব কম আসে, তেমন আসেই না সোজা কথা। এজন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে 3 গণনা নগদের উপরে করো। আমরা একটা অঙ্ক আলোচনা করছিলাম কিন্তু সমাধান তোমরা এই যে ব্যালেন্সটা আমি বুঝাইছিলাম, এই অঙ্কটা যেটা এখন স্ক্রিনে আছে, এই অঙ্কটার ব্যালেন্স সিডি নির্ণয় কিভাবে করছিল বিশ্লেষণাত্মকে আর কিভাবে করতে হয় অগ্রদত্ততে, এটা বোঝানো হয়েছিল। শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা জাবেদাগুলো একটু আমরা আলোচনা করি। দেখো খুচরা খরচের জন্য যখন টাকা পাওয়া যায়, খুচরা নগদান বই মেনটেইন করা হয় বড় প্রতিষ্ঠানগুলোতে। কোন প্রতিষ্ঠানগুলোতে? বড় প্রতিষ্ঠান। বড় প্রতিষ্ঠান। কেননা যে প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, সেইখানে যদি এরকম 15 টাকা 10 টাকা 20 টাকার লেনদেন লিপিবদ্ধ করে, তাহলে হিসাবের একটা জটিলতা সৃষ্টি হয়। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার পকেটে সব 1000 টাকা 500 টাকা নোট, ওইখানে যদি একটা 50 পয়সার কয়েন, 1 টাকার একটা কয়েন থাকে, তাহলে এটা তোমার জন্য একটা জটিলতা কিনা, কি বলো? জি স্যার। এই কারণে যে প্রতিষ্ঠানগুলোতে অনেক বড় অঙ্কের টাকা লেনদেন হয়, সেইখানে এই যে 7টা খাত আমরা লিখছি, মনিহারি, ডাকতার, যাতায়াত, আপ্যায়ন, কুলীয় বহন খরচ, ছাপা ও বাধাই, বিবিধ, এই খরচগুলোর জন্য হিসাব রক্ষণে একটা ঝামেলা, একটা জটিলতা দেখা দেয়। এই সমস্যাটা এড়ানোর জন্য ওই বড় প্রতিষ্ঠানগুলোতে প্রধান ক্যাশিয়ারের পাশে একজন পেটি ক্যাশিয়ার বা খুচরা খাজাঞ্চি, বইতে শব্দটাই পাবা, খুচরা খাজাঞ্চি রাখা হয়। সে কি করে? ওই খুচরা খরচগুলার হিসাব রাখে। হ্যাঁ, যেটা আমরা একটা অঙ্কে দেখলাম। তো এই খুচরা খরচের হিসাব রাখার পরে 7 দিন পর বা 15 দিন পর, সাধারণত খুচরা নগদান 1 মাসের হয় না, যদিও প্রথম অঙ্কটা এখানে সিটি কলেজ থেকে 1 মাসের দেওয়া হয়েছে। সাধারণত খুচরা খরচ 1 মাসের হয় না, 7 দিন 15 দিনের এরকম হয়। ওই নির্দিষ্ট সময় পাস হওয়ার পরে একটা জাবেদার মাধ্যমে এটা মেইন ক্যাশবুকে নিয়ে আসা হয়, তখন টাকার অঙ্কটা একটু বড় হয়, মেইন ক্যাশবুকে নিয়ে আসা হয়। তো যে জাবেদার মাধ্যমে করা হয় সেই জাবেদাগুলো এখানে দেখানো আছে। দেখো প্রথম যখন প্রধান ক্যাশিয়ারের থেকে খুচরা ক্যাশিয়ার বা মেইন ক্যাশিয়ারের থেকে পেটি ক্যাশিয়ার টাকা পাইছে, তো পেটি ক্যাশ বা খুচরা নগদের টাকা বাড়ছে না কমছে বলো তো? স্যার বাড়ছে। বাড়ছে। এই জন্য খুচরা নগদান হিসাব ডেবিট। আর প্রধান ক্যাশিয়ার যে টাকা দিল খুচরা নগদের খরচের জন্য, প্রধান ক্যাশিয়ারের টাকা বাড়বে না কমবে? কমছে স্যার। এই জন্য নগদান হিসাব ক্রেডিট।
বুঝা গেছে? প্রথম জাবেদাটা খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। এরপরে তারিখ অনুযায়ী জাবেদা দিছে। যখন তুমি মনিহারি ক্রয় করছো, মনিহারি হিসাব ডেবিট, এখন টাকাটা যাবে কি মেইন ক্যাশিয়ার থেকে না খুচরা নগদান থেকে? খুচরা নগদান থেকে। এই জন্য খুচরা নগদান হিসাব ক্রেডিট। যখন 5 তারিখে তুমি ডাক সংক্রান্ত খরচ করছো, তো ডাক ও তার হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। পরেরটা একই, আর বোঝানোর কিছু নাই। আপ্যায়নে কি কি যায় বলতে পারেন কেউ? আমি বলে দিছিলাম আপ্যায়নে কি কি যায়। কারোরই মনে নাই? আপ্যায়নে স্যার কাউকে বকশিশ দেওয়া হলে সাবাস, বকশিশ খায়, তাই না? হ্যাঁ স্যার। আপ্যায়ন মানে কি? স্যার চা নাস্তা স্যার বিস্কিট। আত্মীয় স্বজনরা আসলে স্যার চা দেয় বা এরকম। আমরা আত্মীয় স্বজন নিয়ে কথা বলবো না, এটা ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আত্মীয়তার সম্পর্ক না। দোকানে কাস্টমার আসছে, তারে একটু চা নাস্তা খাওয়াইছে, আর তোমাদের কোনো এক ছাত্র, আপনারা যখন কথা বলেন নাম বলে নিয়েন, তাহলে আমার একটু মনে রাখতে সুবিধা হবে। যেমন 3-4টা নাম আমার মুখস্থ হয়েছে, কেন? এরা রেসপন্স করছে। তৌফিকের নামটা মুখস্থ হয়েছে, রহিম রাজ রেগুলার ক্লাস করে মুখস্থ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ভুল তো বলবেনই, বলে বলেই শিখতে হবে। তো আপ্যায়নে বকশিস কখনো আসে না। যে বলছেন সে যদি সায়েন্সের হয়, তবুও বলাটা ঠিক হয় নাই। হ্যাঁ, এজন্য আপ্যায়নে আসে কি? খানা পিনা সংক্রান্ত। বুঝে আছে? বুঝে আসছে? তা আপ্যায়নে কখনো বকশিস আসবে না। বকশিস কোথায় যায় বলেন তো? কেউ একজন বলেন তো। স্যার বিবিধ খরচ, বিবিধ খরচ। বিবিধের মধ্যে, অফিস পরিষ্কার, হ্যাঁ, বিবিধের মধ্যে যাবে। এডমিট হল দাও, এডমিট হল। বিবিধের মধ্যে যাবে বকশিস। আর কি যাবে বিবিধের মধ্যে বলতে পারেন? স্যার ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হলো। অফিস পরিষ্কার খরচ, ধোপাকে প্রদান, এগুলা যায় বিবিধের মধ্যে। আরেকটা যায়, দেখবেন বাল্ব ক্রয়, বাল্ব ক্রয়, এই লেনদেনটা বিবিধে দিয়ে দিয়েন। বাল্ব ক্রয়, বৈদ্যুতিক বাল্ব, ঠিক আছে? বলেন তো ফটোকপির খরচ কোথায় যাবে? স্যার মনিহারি। মনিহারি, মনিহারিতে কি কি যায় এটা বলো। তাই স্যার ছাপা ও বাধাই। ছাপা ও বাধাই। হ্যাঁ, কে বলছেন? নাম বলেন। স্যার ইমন। ইমন। ইমন সাহেব কোন স্কুল থেকে? স্যার কাকুলি হাই স্কুল এন্ড কলেজ। কাকলি হাই স্কুল। আচ্ছা, আপনার প্রতিবেশী। তো জি স্যার। কুলি ও বহন খরচের মধ্যে কি কি যায় বলেন তো? কুলি ও বহন খরচের মধ্যে ভ্যান ভাড়া, গাড়ি ভাড়া, ঠেলা গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া, পণ্য উত্তোলনের খরচ, পণ্য পরিবহনের খরচ। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যেটা বলতেছিলাম, আপ্যায়ন হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তারপরে যখন মনিহারি দ্রব্যাদি কিনছো, মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এরপরে যখন আমরা নাম দিছে F47, আরে নাম রে। এরপরে যখন আমরা যাতায়াতের খরচ দিছি, তো যাতায়াত খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তারপরে যে খরচগুলো আমরা মানে কোনো খাতে ফেলতে পারতেছি না, 6টা খাতের কোনোটাই ফেলতে পারতেছি না, তখন এটাকে আমরা কি বলবো? বিবিধ। তো বিবিধ খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। আবার আপ্যায়ন আসছে, আপ্যায়ন খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। বাস, আমার কথা হলো খুচরা খরচগুলার জাবেদা কিভাবে হয় যদি না বুঝে থাকো বলো, আর বুঝে থাকলে আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, তোমরা এমনি ভালো আছো, বুঝলেও বলো না, না বুঝলেও বলো না, এটা একটা ভালো দিক। দ্বিতীয় সমস্যাটা মনিটরে দেওয়া হলো, তোমরা ছক কাটার চেষ্টা করো। ছকটা আমি আগে অঙ্কটা দেখো, আগে অঙ্কটা দেখো। টেলিগ্রাম খরচ কোথায় যাবে? ডাক ও তার স্যার। ডাক ও তার। আলপিন ক্রয় মনিহারি। অফিস পরিচ্ছন্ন খরচ স্যার বিবিধ খরচ। অবশ্যই অবশ্যই। পিয়নকে বকশিস বিবিধ খরচ। বিবিধ খরচ। মনিহারি দ্রব্যাদি ক্রয় তো নামের মধ্যেই আছে, মনিহারি হিসাব। তারপরে ডাক টিকিট ক্রয়, ডাক ও তার। ডাক ও তার। মনিহারি দ্রব্যাদি ক্রয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মনিহারিতে জি স্যার। হ্যাঁ, প্যাকিং খরচ, এরা বিবিধ খরচ। প্যাকিং খরচ, ছাপা ও বাধাই, ছাপা ও বাধাই। হ্যাঁ, প্যাকিং এর খরচ মানে বাধাই। প্যাকিং, বাধাই করা। প্যাকিং কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ বলেন দেখি একটু? ইংলিশ শব্দ, ইংলিশ শব্দ। এটার বাংলা হলো মোড়কীকরণ। মোড়কীকরণ। এই যে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট,
তারপরে বিস্কিট অনেকগুলা প্যাকেট কার্টুনে ঢুকায়, এগুলো হলো বাদাই খরচ। হ্যাঁ, মোরকীকরণ। রাজশাহী থেকে আম আসে খাঁচাতে করে, এটাই হলো বাদাই খরচ। ঠিক আছে, তো এই ছাপাও বাদাইতে যাবে। তো পার্সেল খরচ, পণ্য সংক্রান্ত খরচগুলা কোথায় যাবে? যাতায়াত না পরিবহন? কুলি ও বহন খরচ। ঠিক আছে, কুলি ও বহন খরচ। বিক্রিত মালের বহন খরচ একই, কুলি ও বহন খরচ। প্যাকিং সামগ্রী ক্রয়, ছাপা ও বাদাই। পণ্য বহনের রেল ভাড়া কোথায় যাবে বলেন? বহন খরচ। কুলি ও বহন খরচ। দেখেন, একটু বুদ্ধি খাটাই দিব। এই অঙ্কটায় 1 তারিখ থেকে 30 তারিখে কোথাও কি কুলির খরচ আছে? কুলির মজুরি আছে নাকি? শুধু আমরা কুলি ও বহন খরচ না বলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শুধু বহন খরচ বলবো। যদি কুলির মজুরি থাকতো তখন আমরা বলতাম কুলি ও বহন খরচ। এখন কুলির কোনো এন্ট্রি নাই, এই কারণে আমরা কি বলবো? শুধু বহন খরচ। মনে থাকবে তো? জি স্যার। তাহলে এইবার এই অঙ্কটা আগে আমি এইখানে দেখেন কি কি আছে। ডাক ও তার আছে, মনিহারি আছে, বিবিধ আছে, ঠিক আছে, ছাপা ও বাদাই আছে, বহন খরচ আছে, বহন খরচ আছে, আর 5টা খাত আছে, 5টা খাত। ঠিক আছে, খুচরা খরচের 7টার মধ্যে 5টা আছে। তা আমি ছকটা যেখানে দেখানো আছে ওইটা আগে আপনাদেরকে দেখাই, আপনারা ওই অনুযায়ী একটা ছক কাটেন। খুচরা, এই যে খুচরা খরচের এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করেন একটা ছক কাটতে। প্রাপ্ত টাকাটা ডেবিট পাশে বসে, তারপরে তারিখ। 3 ঘরে নগদান বইতে হিসাবের নাম বা বিবরণ 2টা হয়, ডেবিটে একটা বিবরণ, ক্রেডিটে একটা বিবরণ। কিন্তু খুচরা নগদানে বিবরণ কয়টা হবে? একটা হবে, যেটা হিসাবের নাম। ভাউচার নং, প্রদত্ত টাকা, তারপরে খুচরা খরচ। তাহলে ডান পাশে টাকার গড়, ডেবিটে টাকার গড় হবে 6টা, ক্রেডিটে টাকার গড় একটা, মাঝখানে তারিখ, বিবরণ, ভাউচার নং। এই দিয়া ছক কাটো। হুবহু যে ছকটা মনিটরে দেখানো আছে এইরকম একটা ছক কাটো। আর খাতাটা পাশাপাশি নিবা, আড়াআড়ি না নিয়া, হরাইজন্টাল নিবা, ভার্টিক্যাল না নিয়া। ছক কাটো। 1 থেকে 1.5 মিনিটের বেশি বা 2 মিনিটের বেশি ছক কাটাতে লাগায়ও না। কম্পিউটার বলতেছে 11টা 14 বাজে, 11টা 16-তে আমরা আবার অঙ্কটায় ফেরত যাব। 2 মিনিট ছক কাটার জন্য দেওয়া হলো। একজনও যদি কাটেন তবুও তার শেখা হয়ে যাবে। আর যে কাটবেন না তার নিজেরটা নিজেই বুঝেন। যত গুড় তত মিষ্টি, যত চেষ্টা করবেন তত শেখা হবে। তৌফিক সাহেব ছক কাটতেছেন? জি স্যার, জি স্যার। কোন স্কুল যেন আপনি? স্যার আহমেদ বাউনি একাডেমি। আচ্ছা, ডেঙ্গু জ্বর হয়েছিল কোন ছেলেটার যেন, সরি কোভিড-19 হয়েছিল কার যেন, কয়েকদিন ক্লাস না করে আবার যুক্ত হয়েছিল, সে কি ক্লাসে আছে? স্যার আমার স্যার। কি নাম যেন? ফারদিন স্যার। ফারদিন, হ্যাঁ, তখন ফারদিন নামটা মুখস্থ হয়েছিল, বহুদিন ফারদিনরে ডাকা হয় নাই। ফারদিন কি ছক কাটতেছেন? জি স্যার। ফারদিন যেন কোন স্কুল? স্যার মতিঝিল মডেল স্কুল। মতিঝিল মডেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফারদিন, কাজ শুরু করেন, ছক কাটেন। অন্যদের থেকে আগে করার চেষ্টা করবেন। ফারদিন, তৌফিক, রহিমরাজ আমাদের সাথে প্রতিদিন যুক্ত হয়, কিন্তু রহিমরাজ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। স্যার রহিমরাজ জানানি স্যার একই স্কুল থেকেই স্যার। হ্যাঁ, একই স্কুল। জি স্যার, এক ক্লাসই ছিলাম। আচ্ছা আচ্ছা, এক সেকশন, ক্লাসের এক সেকশনে। রহিমরাজ বলেন। স্যার আমার ছক করা শেষ। শেষ? আচ্ছা, বাকিদেরকে আরেকটু সময় দেই, আর কয়েকটা সেকেন্ড সময় দেই, ছকটা দেখে নেক। না দেখে তো ছক কাটা যাবে না, প্রবলেম হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাচ্ছি। দুই নাম্বার অঙ্কটা শো করতেছি, আপনারা চেষ্টা করেন, না হয় শেখা হবে না, বুঝছেন? এই যে এই অগ্রদত্ত অর্থের পরিমাণ 500 টাকা। তাহলে প্রথম আমরা খুচরা খরচের পরিমাণ, যাদের ছক কাটা হয়েছে তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম 2টা লাইন একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, আওয়াজ করার দরকার নাই, পড়েন, তারপরে আমি বুঝাইতেছি। 15 সেকেন্ড লাগবে পড়তে।
হয়ে গেছে না পড়া? জি স্যার। জি স্যার। ওদের জি, স্যার। অপ্রদত্ত টাকার পরিমাণ বলছে 500। আমরা অঙ্ক করতেছি মে মাসের, খেয়াল করে বাম দিকে তারিখ দেখেন, কোন মাস? মে মাস। আর এপ্রিলের খরচের পরিমাণটা বলা আছে কত টাকা বলেন তো? 360। তাইলে এপ্রিল মাসে ব্যালেন্স সিডি কত ছিল? 500 টাকা 360। খরচ করতে দিছে, ভালো করে শুনেন, 500 টাকা খরচ করতে দিছে, কিন্তু খরচ করে ফেলছে কত টাকা? 360 টাকা। তাইলে খুচরা ক্যাশিয়ারের কাছে কত টাকা ছিল মাস শেষে? 140। 140। তাহলে আমরা ছকে তারিখের ঘরে তারিখ দেন 2018 মে 1, যার দরকার তারিখ দেন। কারো দেওয়া হয়েছে? জি স্যার। 2018 মে 1 দিয়া লিখেন ব্যালেন্স বিডি, হিসাবের নাম বা বিবরণের ঘরে লেখেন ব্যালেন্স বিডি। এই মাত্রই বুঝাইছি কত টাকা যেন হবে ব্যালেন্স বিডি? 140 টাকা। কিভাবে বের করছি? অগ্রদত্ত টাকার পরিমাণ 500, তার থেকে খরচ করে ফেলছে 360 টাকা। তাহলে ক্যাশিয়ারের কাছে ছিল 140 টাকা। যার বাসায় কথা হচ্ছে সে একটু দরজাটা আটকে দাও, সুন্দর হয়। হ্যাঁ, মিউট তো করাই ছিল, তারপর তোমাদের সাথে কথা না বললে বোঝা যাবে কিভাবে তোমরা বুঝতেছো কিনা। তাহলে ব্যালেন্স বিডি বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? থাকলে একটু বলেন যে আমি বুঝি নাই। তাহলে সবাই বুঝছেন। এরপরে আবার মে 1, আবার তারিখ দেন মে 1 দিয়া লেখেন নগদান হিসাব। লেখা কয়জনের হয়েছে? নগদান হিসাব। এই কথা লিখতে একটু কেন? আপনি পুরোটা লিখবেন, এমন কৃপণ কেন আপনি? 4টা অক্ষরের একটা শব্দ হ্যাঁ বলতেছেন একটু। নগদান হিসাব লিখছেন? প্রাপ্ত টাকার ঘরে লিখেন 360। লেখা হয়েছে? 360 লিখতে তো এতক্ষণ লাগার কথা না। জি স্যার। জি স্যার। লেখা লিখছেন প্রাপ্ত টাকার ঘরে না প্রদত্ত টাকার ঘরে? প্রাপ্ত টাকার ঘরে স্যার। এই যে দেখেন, এই যে দেখাই দিচ্ছি, এইভাবে লিখেন। এই যে ব্যালেন্স বিডি দেখছেন 50, আমরা কত লিখছি ব্যালেন্স বিডি? এই যে ব্যালেন্স বিডি স্যার 140। তো জিজ্ঞেস করলে কথা না বললে তো সুন্দর হয় না, অসুন্দর হয় জিনিসটা। আর নগদান হিসাব নাম দিয়ে কত লিখতে বলছি বলেন? 360 স্যার। কোত্থেকে নিছিলাম বলেন তো? এই 360 কোত্থেকে নিছি? স্যার ওইখানে যে খরচ করছে স্যার, খরচের পরিমাণ, আগের মাসের খরচের পরিমাণ। গতদিন আপনাদেরকে একটা উদাহরণ দিছিলাম যে বাবা আপনার সাথে চুক্তিবদ্ধ সিটি কলেজে পড়াকালীন দৈনিক 100 টাকা পাবেন। তো প্রথম দিন 100 টাকা দিয়ে শুরু করছে, আপনি খরচ করছেন 80 টাকা। তাহলে হাতে ছিল কত টাকা? 20 টাকা। পরের দিন বাবা অফিসে যাওয়ার সময় আপনাকে কি 80 টাকা দিবে না 100 টাকা দিবে? স্যার 80 টাকা। 100 দিবে। ওই যে 100 কইছে সে আজিমপুর চলে যান, এখনই ভ্যান গাড়িতে সোজা হইয়া শুয়ে থাকবেন, নড়াচড়া করবেন না, সোজা হয়ে শুয়ে থাকবেন। ভ্যানওয়ালারে বলবেন যে ভাই সোজা আজিমপুর নিয়ে যাবা, 2-3 জন নিয়ে ধরাধরি করে পুরাতন কবর দেখে ঢুকাই দিতে বলবেন। ওইখানে যে আগে ডাক দিবেন, ভাই এই কবরে যে আছেন সে দীর্ঘদিন বিশ্রাম নিছেন, বের হয়ে আসেন, অ্যাকাউন্টিং আমরা মাথায় ধরতেছে না, আপনি একটু যান ক্লাস করেন, আমি এখানে একটু রেস্ট নিয়ে নিই। নড়াচড়া করলে মানুষ আবার কবরে ঢুকাইতে যাবে না, কবরটা যেটা আছে ঢাকা মেডিকেল নিয়ে যায়, নড়াচড়া করবেন না। তো 360 থেকে আনছি, আগের মাসের খরচ থেকে আনছি, বুঝা গেছে? এবার আপনাদের কাজ হইলো এই খরচগুলা যে মের 1 তারিখ থেকে মের 30 তারিখ পর্যন্ত এগুলা তুলবেন। আর কোন ঘরে লিখবেন? প্রাপ্ত টাকার ঘর না প্রদত্ত টাকার ঘর? প্রদত্ত টাকা। হ্যাঁ, আমি এই যে আরেকবার দেখাই দিতেছি কিভাবে তুলবেন, এটা দেখাই দিতেছি। এই যে দেখেন এখানে লেখছে না জুন 2 কাগজ ও কার্বন হিসাব, আপনিও লিখবেন এই নিয়মে, লেখা প্রদত্ত টাকার ঘরে লিখবেন। আমার এবার বলেন তো এই 10টা এখানে কয়টা এন্ট্রি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা তুলতে কত মিনিট সময় লাগতে পারে? এভাবে লিখবেন, টেলিগ্রাম হিসাব, আলপিন হিসাব, অফিস পরিচ্ছন্ন হিসাব, বকশিস হিসাব, 13টা লিখতে 3 মিনিটের বেশি লাগবে? চেষ্টা করেন। হ্যাঁ, 3 মিনিট সময় দেওয়া হলো, এখন 21 বাজে, 3 মিনিটের মধ্যে
এন্ট্রিগুলা লিখবেন, সবগুলার সামনে হিসাব, আর প্রদত্ত টাকার ঘরে টাকাটা বসান। যার হয়ে যায় সে সাড়া দিবেন যে স্যার আমার লেখা শেষ, আর মনিটর অন করে আমারে দেখাই দিব, ধোকা যাতে দিতে না পারেন। আপনি লিখতে থাকেন, 3 মিনিট সময়, 3 মিনিট। কয়টা তোলা হয়েছে? তৌফিক কত তারিখে আসো? স্যার 10 তারিখ পর্যন্ত লিখছি। আচ্ছা, রহিম রাজ কত তারিখে আসো? স্যার 9 তারিখে আছে। 9 তারিখে আছো। কাকুলি স্কুলের কে যেন একটু রেসপন্স করছিলেন আজকে, নাম তো মনে রাখতে পারলাম না। স্যার ইমন স্যার। ইমন কত তারিখে আসো? স্যার আমি সবগুলো লিখেছি, এখন খালি টাকাটা বসাচ্ছি। আচ্ছা, গুড। ফারদিন? স্যার 20 তারিখ। হেলাল সাহেব? জি স্যার, আমি স্যার ইমন স্যার। ও, হেলাল সাহেবই ইমন। জি স্যার। আর কেউ কি যুক্ত হইতে চাইতেছে? মাহি ইসলাম যুক্ত হয়েছেন নাকি আজকে? মাহি ইসলাম, মাহি গত ক্লাসে কেবল প্রবলেমও করতেছিল। আসিফ সাহেব যুক্ত হচ্ছেন? আপনাদের সেকশনে স্টুডেন্ট তো অনেক, 70-এর মতো, ক্লাস করে তো মাত্র 34-35 জন। বাকিরা অ্যাকাউন্টিং সব পারে মনে হচ্ছে। কেউ কি এমন আছেন যার লেখা এবং টাকা দুইটাই হয়ে গেছে? জি স্যার আমার। ফারদিনের নাকি? জি স্যার। আচ্ছা, একটু মনিটরের সামনে ধরেন যদি সম্ভব হয়, স্যার, এক ভিডিওটা মিনিট। অন করে দেখান বাস্তবে কি অবস্থা জি দেখি স্যার। আমরা একটু। স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ দেখা গেছে। ওকে, তোলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আর কেউ আছেন যার লেখা শেষ হয়েছে? ফারদিনের মতো দেখায় দিবেন যে স্যার আমার লেখা হয়ে গেছে। এখন ফারদিন আপনি এবার সিরিয়ালি পোস্টিং দিবেন, সবার শেষে বিবিধ থাকবে। হ্যাঁ, বিবিধ মাঝখানে রাখবেন না। যেমন টেলিগ্রামের জন্য ডাকতার, ঘরটার নাম দিবেন ডাকতার। আলপিনের জন্য মনিহারি, বকশিসটা শেষে চলে যাবে, অর্থাৎ বিবিধে চলে যাবে। ঠিক আছে? ছাপা ও বাদাই, এখানে শুধু প্যাকিং আছে, আমরা বাদাই খরচ লিখবো, ছাপা খরচ নাই। আর বহন খরচ 5টা টাকার ঘর বলছি না আমরা? ডাকতার, মনিহারি, বাদাই খরচ, পরিবহন খরচ, বিবিধ, এই 5টা নাম সিরিয়ালি লিখেন। হ্যাঁ, অনেকক্ষণ দেখানো ছিল, এবার আমরা ওই উপরে উদাহরণটায় যাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে প্রথমটা, এই যে লেখছে মনিহারি, ডাকতার, আপ্যায়ন, যাতায়াত, বিবিধ, আমরা লিখবো কি কি? আমাদের প্রথমটা কি ছিল বলেন তো? টেলিগ্রাম খরচ মানে ডাকতার। আমরা জি প্রথম স্যার। ঘরটার নাম দিব ডাকতার, দ্বিতীয় ঘরটার নাম কি দিব বলেন? স্যার মনিহারি। মনিহারি। তৃতীয়টা হলো বাধাই খরচ, বাধাই। চতুর্থটা জি দিবেন স্যার। হলো বহন খরচ, আর শেষটা দিবেন জি স্যার। বিবিধ। বিবিধ এই খরচ। 5টা টাকার ঘর। হ্যাঁ, আপনাদের এইখানে যা লেখা আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয় নাই, জানি না পরে দিবে কিনা। সেটা হলো খতিয়ান হিসাব নামে একটা হিসাব হয়, খতিয়ান হিসাব। এটা আমরা আজকের ক্লাসেই শেষের দিকে আলোচনা করব। তো এরকম 5টা নাম দিয়ে এবার খেয়াল করে করে পোস্টিং দিবেন। এই পোস্টিং দিতে বেশিক্ষণ লাগার কথা না,
আর স্কেল ফেলে তারপরে করবেন, তাহলে সোজা হবে। যেমন টেলিগ্রাম ডাকতারে 10 টাকা বরাবর করে লিখবেন। আলপিন ক্রয় মনিহারির ঘরে বসবে 15 টাকা। একদম শেষে চলে যান, অফিস পরিচ্ছন্ন পিয়নকে বকশিশ, পরপর 2টা বিবিদের মধ্যে দেখান। ঠাকুরের গাড়িতে ওইটাই লাগানো আছে যেটা আমরা লাগাইছি, ওরা বিজয়নগর চলে আসছে। আমাদের বিজয়নগর দরকার নেই, তোমার কাছে চান্স থাকে তুমি বাংলা মতো একটা গ্রন্থ দেখে আসবে, ফাইনাল করে আসবে। শেষ আমার। ওকে ফাইন। এবার যোগ করেন, প্রত্যেকটা খাত যোগ করেন, যোগ করে ব্যালেন্স সিডি বের করেন। আমি বুঝার জন্য এই যে বের করে রাখলাম। বাকি কেউ কি করতেছেন একটু সততার সাথে বললেন। আপনি মিথ্যা বললেও আমার ধরার সুযোগ নাই, আর বললেও কোনো লাভ হবে না, মিথ্যা বললে তো কোনো লাভ হবে না। সো কেউ কি আছেন যে করতেছেন, শেষ হয় নাই সেটা ভিন্ন কথা, কিন্তু করতেছেন? জি স্যার, আমি করতেছি স্যার। করতে আছি স্যার। ভেরি গুড, করেন। চেষ্টা করলে শেখা হয়ে যাবে। যেমন গতদিন কোন এক সায়েন্সের ছাত্র হিসাবের শ্রেণী বিভাগই বলতে পারতেছিলেন না, সেও কিন্তু সিটি কলেজের কমার্সের বিজনেস স্টাডিজ এর ছাত্র, কিন্তু এখনো সেই হিসাবের শ্রেণী বিভাগ জানে না। কাকে দোষারোপ করবেন? কাউকে দোষারোপ করার নাই, আপনার নিজেকেই দোষারোপ করতে হবে যে আমি শিখি নাই, বইয়ে আছে, ক্লাস নিছি। যারা নিয়মিত ক্লাস করছেন তারা সম্ভবত সাক্ষী দিবেন যে হ্যাঁ আমি জিনিসগুলো পড়াইছি, কোনো কিছু ফাঁকি দেই নাই। স্যার টোটাল 240 টাকা আসছে স্যার খরচ। আর জি স্যার। তাইলে আমাদের 500 ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত, 240 যদি খরচ হয় ব্যালেন্স সিডি কত? 260 টাকা। 260 টাকা স্যার। বাকি আর কেউ নির্ণয় করছেন কিনা? আস্তে আস্তে করেন, কিন্তু ভুল করেন না। আস্তে আস্তে করেন, ভুল করেন না। আবার এটা ব্যালেন্স সিডি রে বিডি করে তার নিচে আবার নগদান হিসাব নাম দিয়ে ওই টাকাটা বসায় দেন। আরেকবার ব্যালেন্সটা দেখায় দিচ্ছি বুঝার জন্য। এই যে দেখেন, ব্যালেন্স সিডিটাকে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করা হয়েছে, খরচের সমপরিমাণ টাকা নগদান হিসাব নাম দিয়া বসায় দেওয়া হয়েছে। এই কাজটা কমপ্লিট করেন। আর প্রত্যেকটা খুচরা খরচের যোগফলের নিচে খতিয়ান পৃষ্ঠা সংক্ষেপে খপ্রি লিখতে হয়। আন্তরিক হন, পারবেন। আমি একটা ক্লাসে অনেকক্ষণ আপনাদের সাথে আলোচনা করছি যে আপনাদের ইউ মাস্ট হ্যাভ টু সেট আপ এ টার্গেট। আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি কি রেজাল্ট করতে চাই, সেই অনুযায়ী আপনি কি শ্রম দিতে হবে। যদি কেউ কিনতে চায় ঠেলা গাড়ি, তার তো 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা, 50 লাখ টাকা জমা করার দরকার নাই। হ্যাঁ, গাড়ি বিভিন্ন দামের আছে, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 80 লাখ, 1 কোটি, 3 কোটি। কিন্তু কিনতে চায় ঠেলা গাড়ি, তার 3-4 হাজার, 5 হাজার টাকা হইলেই যথেষ্ট। সো কেউ যদি টার্গেট করে যে আমি শুধু পাস করলেই আমার চলবে, তার তো এত পরিশ্রমের দরকার নাই। এইবার দেখেন সলিউশন মিলছে কিনা। ব্যালেন্স সিডি 260 হয়েছে না ফারদিন? জি স্যার। এই যে ব্যালেন্স, আর সবগুলা খাতের যোগফল মিলায় নেন আপনার সাথে মিললো কিনা। বিবিধে শুধু 2টাই গেছে, অফিস পরিচ্ছন্ন আর বকশিশ। এখানেও কিন্তু 5টা টাকার গড়ি করছে, আমরাও 5টার কথা বলছি। দেখেন ওই যে প্যাকিং খরচ, বহন খরচ, আমরা তাই বলছি, মিলছে না? ফারদিন, এইখানের সলিউশনের সাথে আপনার মিলে গেছে কিনা? মিলছে স্যার। প্যাকিং খরচটা আমি আলাদাভাবে লিখি নাই স্যার। কেন, কোথায় দেখাইছো প্যাকিং কে? ওই যে স্যার আপনি উপরে একটা খরচ আছে, আমি বাদাই খরচ লিখে বলছি। প্যাকিং আর বাদাই তো একই জিনিস। প্যাকিং ইংরেজি আর বাদাই বাংলা, একই জিনিস, একই। তাহলে তো ঠিক আছে, হুবহু মিলছে। জি স্যার। তৌফিক? জি স্যার, মিলাইতেছি স্যার। ও মেলাইতেছো, এত দেরি করে মেলাইলে হইবে রে বাবা। এবার জাবেদা করেন। হ্যাঁ স্যার, ঠিক আছে সব। 8 দিন জাবেদা করেন। যার আর কেউ আছেন? 27 জন ক্লাস করতেছেন, আর কেউ আছেন কি যার হইছে এ যাবৎ কাল? আমার হইছে স্যার।
আচ্ছা গুড, মিলাই নেন, সলিউশনের সাথে মিলাই নেন। এ যাবৎকাল ক্লাস নিছি যতদিন, এর মধ্যে আজকেই সর্বনিম্ন উপস্থিতি 27 জন। আপনাদের পরীক্ষার নোটিশ পাইছেন তো সম্ভবত? জি স্যার। আচ্ছা আচ্ছা, বাস ওইরকম ভাবে প্রস্তুতি নেন আর কি। আপনারা খারাপ করলে আপনাদের বদনামের সাথে সাথে আমারও কিন্তু বদনাম করবো, স্যার কিছু বুঝায় নাই। কিন্তু আশা করি যারা ক্লাস করছেন তারা সাক্ষী দিবেন বুঝাইছি না বুঝাই নাই, ফাঁকে দিছি। জাবেদাগুলো করেন, ওই জাবেদা আগের উদাহরণের জাবেদাগুলো বের করে দিচ্ছি, ওইটা দেখে দেখে জাবেদাগুলো করেন। সাদ্দাম শেখ খাইছে রে, একজন হলো বাংলাদেশি জাতির জনকের নামের অংশ, আরেকজন হলো ইরাকের কঠোর বাদশার নামের অংশ। সাদ্দাম সাদ্দাম শেখ কি যুক্ত হয়েছেন আমাদের সাথে? সাদ্দাম সাহেব, এরা বোধহয় শুধু রোল নাম্বার দেওয়ার জন্য যুক্ত হয়, তাই না? ক্লাস আর বেশিক্ষণ নাই, আমার আজকের জন্য একটু এটা অন করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু গ্রামে আসছিলাম, তার জন্য স্যার কে কমেন্ট দিতে সাদ্দাম? দেরি হয়ে সাদ্দাম গেছে। কথা বলতেছেন কে? সাদ্দাম? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। বাবা, চেষ্টা করো আর্লি থেকে ক্লাস করতে, যত শিখবা তত তোমার লাভ। কি বলো? গুদাম বুঝো? গুদাম, ফারদিন, গুদাম বুঝো? জি স্যার, যেখানে গোডাউন, মালপত্র রাখা গোডাউন। হয়। হ্যাঁ, ধরো একটা স্যার। গোডাউনে চিনি আছে, আরেকটা গোডাউনে কিছুই নাই, ফাঁকা, পিঁপড়া কোনটায় যাবে? স্যার যেখানে চিনি আছে। হ্যাঁ, যখন তুমি অঙ্ক শিখবা, অঙ্ক জানবা, তখন তোমারে অন্যরা জিজ্ঞেস করবে এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হবে। আর তুমি যদি না জানো কি করতে হবে, তোমাকে অন্যের মুখাপেক্ষী হইতে হবে। এজন্য তোমার স্যার। মুখাপেক্ষী অন্যরা হোক, এই চেষ্টা করো। তুমি কারো মুখাপেক্ষী হবা, এটা যাতে না হয়। Let us try to ইনশাআল্লাহ। prepare yourself in this way. Someone will ask you, you will not ask somebody. হ্যাঁ, আমি দেশের বাইরে একটা দেশে ঘুরতে গেছিলাম 7 দিনের জন্য। তো ওইখানে অনেক টাকা খরচ করে একটা কথা শিখছি, সেটা আরেকদিন ক্লাসে আলাপ করবো। Somebody, anybody, nobody, everybody, এই 4টা শব্দ লিখে রাখেন ফারদিন। শুনছেন ফারদিন? জি স্যার। Somebody, anybody, nobody, everybody, এই শব্দ 4টা লিখেন। সাম, এনি, নো, এভরি, প্রত্যেকটার সাথে বডি। ক্লাসের টাইম খুব বেশি নাই, হ্যাঁ 5-6 মিনিট আছে, জাবেদাগুলো শেষ করেন। শেষ করলে আমরা 3 গণনা গোদান বইয়ের ওই গুরুত্বপূর্ণ এন্ট্রিটা নিয়ে আজকে আবার একটু আলোচনা করব। রহিম রাজ কোথায় আছেন? রহিম রাজ, আপনার ভিডিও অন করেন সম্ভব হইলে, কোনো অসুবিধা না থাকলে। তৌফিক, অঙ্ক করছেন নাকি? জি স্যার, খাতাটা দেখানো যাবে একটু মনিটরে? জি ক্যামেরা স্যার। দিয়ে খাতাটা দেখানো যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ দেখান স্যার পারলে। আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে স্যার? না যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে রহিম রাজ রে। রহিম রাজ, খাতাটা একটু দেখাও কি করছো, আরো ক্যামেরার কাছাকাছি। এই যে স্যার, এই যে স্যার। গুড, দেখছি দেখছি, হইছে। হ্যাঁ, তৌফিকের খাতা, তৌফিকের খাতাটা একটু ক্লোজ করো তৌফিক। হ্যাঁ, জাবেদা চলতেছে। হ্যাঁ, তৌফিকের জাবেদা চলতেছে। ফারদিনের খাতার জাবেদাটা একটু দেখান। জি স্যার। জাবেদাগুলো একটু দেখান। তুলতেছি স্যার, একটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেন করেন করেন। বাকি অন্যদের কারো কোনো অভিযোগ নাই? কারো নাম মুখস্থ হয় না, ডাকি না? অনিক আদিত্য ক্লাসে ঢুকে খুব সুন্দর করে একটা নমস্কার শব্দ বলে। অনিক, কি অবস্থা, করছো অঙ্ক?
আচ্ছা 10 মিনিট থাকতে একটা ওয়ার্নিং আসতো, এটাতে গত 2 ক্লাসে কত আসে না টাইম আজকে মনে হয় অফ না স্যার। হ্যাঁ হ্যাঁ। অনেক কোন স্কুল থেকে? অনেক অনেক কি আছেন না কেওড়াতলা চলে গেছেন? অনেক কেওড়াতলা, খবর নাই অনেকের। সাদ্দাম শেখ ছবিটা কোথায় তোলা? স্যার মাওয়া হাইওয়েতে। আচ্ছা বাবারে, সাবধানে যাওয়া আসা করো। জি স্যার। অঙ্ক অঙ্ক আগাও। মণিমূল বর্ণ অঙ্ক করছো? আচ্ছা এবার আমরা বাকি 2-3 মিনিট ক্লাস আছে, আমরা একটু 3 করে নগদান বই নিয়ে কথা বলবো। আপনারা দ্রুত খাতা কলম নিয়ে তৈরি হন। আমি কয়েকটা জিনিস বলি, সেটা আপনারা লিখে নেন, আগামী ক্লাসে আমাদের সমাধান দিবেন। স্যার 22 নাম্বার পর্যন্ত করছি স্যার। গুড। বন্ধ করে দিয়ে এখন শুনেন, যেটা বলতেছি এটা শুনেন। কি বলবো বলছি বলেন তো? 3 করে নগদানের উপর কিছু কথা বলতেছি, এগুলা আপনারা তুলে নেবেন, আগামী দিন আমাদের এটার সমাধান বলবেন। দেখেন প্রথম জিনিস, নগদান বইতে আসবে না এমন 10টি এন্ট্রি, 10টি লেনদেন। নগদান বহিতে আসবে না এমন 10টি লেনদেন। কারো লেখা হইলে রেসপন্স করেন। জি স্যার লেখা শেষ। হয়েছে স্যার। জি স্যার লেখা হয়েছে। কন্ট্রা এন্ট্রি কয়টি ও কি কি? উত্তর দিবেন। আচ্ছা এইবার একটা অঙ্ক লিখেন দ্রুত, এটা সমাধান করবেন। না off হলো না। জি স্যার বলেন স্যার। হ্যাঁ লেখেন। জানুয়ারি 1, সংক্ষেপে জয়কার দন্তন্য রসুকার বিসর্গ। জানুয়ারি 1 হাতে নগদ 50,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। হাতে নগদ 50,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। জি স্যার লিখছি স্যার। জানুয়ারি 2 প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকের মধ্যে কত? 15,000 একসাথে আগায়েন, না হয় সমস্যা হবে। জানুয়ারি 2 প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক ব্যাংকে জমা দেয়া হলো। বুঝছে? জি স্যার। জানুয়ারি 5 প্রাপ্য হিসাব নদীর নিকট হতে, প্রাপ্য হিসাব নদীর নিকট হতে 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে %10 বার্তায় 50% নগদে 50% চেকে পাওয়া গেল। লিখছেন? জি স্যার। প্রাপ্য sir. হিসাব নদীর নিকটতে 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10% বার্তায় 50% নগদে 50% চেকে পাওয়া গেল। তারপরের তারিখ দিয়ে লেখেন, প্রদেয় হিসাব রূপাকে প্রদেয় হিসাব রূপাকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে
5% বাট্টায় $1500 নগদে, অবশিষ্ট টাকা চেকে দেয়া হলো। ফারদিন লিখতে পারছেন? জি স্যার। এন্ট্রিটা পড়েন, অন্যরা শুনুক। প্রদেয় হিসাব রূপাকে বৈদেশিক রূপাকে 10,000 টাকা পণ্য নিষ্পত্তিতে 5% বাট্টায় 1500 টাকা নগদে এবং বাকি টাকা চেকে প্রদান করা হলো। পরের তারিখ দিয়ে লেখেন। পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 500 টাকা। স্যার বুঝিনি। পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 500 টাকা। অর্ধেক নগদে, অর্ধেক চেকে দেয়া হলো। আর দুইটা এন্ট্রি লেখাবো, বেশি না। আবার বলতেছি, পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা কত বলছি? 5% স্যার। 5%, অর্ধেক নগদে, অর্ধেক চেকে দেয়া হলো। পরের তারিখ দিয়ে লেখেন। পণ্য বিক্রয় 12,000 টাকা। একটু তাড়াতাড়ি, ক্লাস একেবারে শেষ প্রান্তে। পণ্য বিক্রয় 12,000 টাকা, বাট্টা 600 টাকা। $2,000 নগদে, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। 2,000 টাকা নগদে, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। ব্যাংক তারপরের তারিখ দিয়া ব্যাংক চার্জ কর্তন করলো 100 টাকা, সুদ কর্তন করলো 500 টাকা। ব্যাংক চার্জ কর্তন করলো 100 টাকা, সুদ কর্তন করলো 500 টাকা। সুদ মঞ্জুর হবে না? না, জমাতিরিক্ত হইলে মঞ্জুর হয় না। ব্যাংক সুদ মঞ্জুর চার্জ কর্তন করলো 100 টাকা, সুদ কর্তন করলো 500 টাকা। লিখছেন? জি জি স্যার। স্যার। লাস্ট এন্ট্রি, হাতে নগদ 10,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হলো। লাস্ট এন্ট্রি, হাতে নগদ 10,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হলো। লিখতে পারছেন? শেষ। এবার বলেন তো হেলাল সাহেব, এটা কয় করা নগদান বই? স্যার এটা স্যার 3 করা স্যার। আচ্ছা, তো এটা হলো হোমওয়ার্ক। হ্যাঁ, এই হোমওয়ার্কটা জি স্যার। করবেন। আল্লাহ হায়াতে বাঁচাইলে শনিবার আপনাদের কাছ থেকে উত্তরটা শুনবো, জানবো, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আর পরীক্ষার আগে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 উপর পরীক্ষা। তোমাদের ভাষা সলভ করতে যায় কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করলে উত্তর দিব, ঠিক আছে? স্যার এমসিকিউ স্যার কই থেকে প্র্যাকটিস করলে ভালো হবে স্যার? আপনারা ওয়ালিউল্লাহ স্যারের বই, জাহাঙ্গীর স্যারের বই, জাকির স্যারের বই, যে কোনো বই থেকে করেন, কোনো অসুবিধা নাই। কমন পড়বে স্যার এখান থেকে করলে? এইটা তো একটা বোকার মতো কথা বললেন। এখন আমি ধরেন আপনারা অঙ্ক করাইলাম, বেতন 15,000 টাকা, পরীক্ষার হলে আসলো বেতন 5,000 টাকা। এখন আপনি যদি বলেন স্যার কমন তো পড়ে নাই, এটা না কি স্যার, করবেন? এই হিসাব বিজ্ঞানের রুলস তো এমন স্যার, সংখ্যা চেঞ্জ করে দেয়া, কিন্তু স্যার টেকনিক তো স্যার একই না, থাকবে। যদি উচ্চতর দক্ষতার প্রশ্ন হয় বা প্রয়োগমূলক হয় তখন টেকনিকের ব্যাপার, তাই না? আর বাকি যেগুলো জি স্যার। সাধারণ এমসিকিউ, সেগুলোতে তো টেকনিকের কোনো ব্যাপার নাই। হিসাব বিজ্ঞানের জনককে, এখানে কি টেকনিক আছে বলেন? কোনো টেকনিক নাই। একটা লেনদেন দিয়া বললো বাট্টার পরিমাণ নির্ণয় করো, এটা প্রয়োগমূলক, ঠিক আছে? এগুলা জি উচ্চতর স্যার। দক্ষতা, বহুপদী সমাপ্তি সূচক, সেগুলা আপনারা যে বই কিনছেন সেই বইয়ের থেকেই পড়েন। আমি আগেও বলছি, এখনো বলবো, যেহেতু 5টা 6টা বই সিটি কলেজেরই, আমি কোনো একটা নির্দিষ্ট করে বলতে পারি না। হ্যাঁ, ওভার টেলিফোন কেউ যদি জিজ্ঞেস করেন তখন তাকে বলা যায় যে হ্যাঁ ইউ ক্যান ফলো দিস বুক, এই বইটা ভালো, এটা বলা যায়। কিন্তু লাউডলি সবার সামনে কোনো একটা বই নির্দিষ্ট করে বলাটা অন্যায় হবে, এই জন্য বলবো না। তো আজকে এইটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।
আচ্ছা স্যার, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ও ইয়া তো দেয় নাই, আসতেছে না তো এন্ড। স্টপ শেয়ার গেল।